আপনি যদি বলেন আপনি লম্বা কুত্তা গাদ দেন আমি দেব, আপনি পাকিস্তানি কুত্তা গাদ দেন আমি দেব, আপনি শার্ট গায়ে দেন আমি দেব, অসুবিধা নাই, আমি শার্ট দেব, সব দেব। আপনি লম্বা দাড়ি রাখেন আমি রাখবো, কিন্তু আমি আল্লাহ যেটা হারাম করেছেন, আল্লাহ যেটা হালাল করেছেন, অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান, এই জায়গা থেকে আমি এক সরিষা পরিমাণ ছাড় দেব না। আমার বুকে যদি মেশিন গান ধরা হয়, আমার গলায় যদি ফাঁসির রশি ঝুলানো হয়, আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমি এক সরিষা পরিমাণ ছাড় দেব না। আমার সালাম নিবেন। ওয়ালাইকুম সালাম। একটা বিষয় আমার জানার ছিল, আপনি সবসময় মুসলমানদের ঐক্যের কথা বলেন, কিন্তু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিয়েছেন, আর এই ঐক্যের জন্য আপনি কতখানি ছাড় দিতে প্রস্তুত? ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুতা হচ্ছে তাওহীদ। রাসূলুল্লাহ ঐক্যবদ্ধ করেছেন তাওহীদের উপরে। আমি পদক্ষেপ নিয়েছি, এই হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে আমি মাঠে ময়দানে কাজ করছি। কেউ বলতে পারবেন না কারো কাছ থেকে আমরা 10টা টাকা নিয়েছি। আমি অন্তত 42টি উন্নয়ন প্রকল্প নিয়েছি আমার এলাকায়, গিয়ে দেখবেন, কৃষিমূলক, শিল্পমূলক, শিক্ষামূলক। আমি বলেছি কেউ বেকার থাকবে না, কেউ ভিক্ষা করবে না, অন্যের ঘাড়ে বসে খাবে না। আজ আমাদের হালাল উপায়ে অর্জিত অর্থ দিয়ে। এখন আপনি বললেন যে আপনি কি উদ্যোগ নিচ্ছেন। আমি এই উদ্যোগ নিচ্ছি যে আলেম ওলামা, সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা কর্মচারী যারাই আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা এই সংগ্রাম করছি, দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের নাই। বিশ্বাস না হলে আমার সাথে থাকেন, খান, দেখেন আমরা কি করি। এরপরে আসেন, আপনি বললেন ছাড় দেবেন, আমি সর্বোচ্চ ছাড় দেব। কি ছাড় দিতে চান? আমরা বলেছি দেখেন, আল্লাহর কোরআনে যেটা বলেছে হারাম ওইটা হারাম, কোরআন যেটা বলেছে হালাল ওইটা হালাল। অনেকে আমাকে পহেলা বৈশাখ নিয়ে প্রশ্ন করেছে, ইলিশ পান্তা খাওয়া জায়েজ না না জায়েজ। আমি বলেছি ভাই, এই ধরনের অহেতুক অনর্থক কেন আপনারা আনেন? মেশিন গান ধরা হয়, আমার গলায় যদি ফাঁসির রশি ঝুলানো হয়, আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমি এক সরিষা পরিমাণ ছাড় দেব না। যদি আমি ছাড় দেই, আমি ইসলাম থেকে আউট, আমি ইমান থেকে আউট। কাজে আপনি প্রশ্ন করেছেন ঐক্যের ক্ষেত্রে আপনি কি ছাড় দেবেন। এই ছাড়া আল্লাহর হারাম হালাল নীতির বাহিরে যা ছাড় দেওয়া দরকার আমি তাই ছাড় দেব। কথা ক্লিয়ার? এখন আপনি যদি বলেন আপনি লম্বা কুত্তা গাদ দেন আমি দেব, আপনি পাকিস্তানি কুত্তা গাদ দেন আমি দেব, আপনি শার্ট গায়ে দেন আমি দেব, অসুবিধা নাই, আমি শার্ট দেব, সব দেব। আপনি লম্বা দাড়ি রাখেন আমি রাখবো, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন কিতাল করো, আপনি আমার সাথে কিতাল করতে হবে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনি মঞ্চে এখন ন্যাংটা হয়ে যান, এটা আমি হব না, কারণ আল্লাহ এটা নিষেধ করেছেন। প্রাইভেট পার্ট হেফাজত করা আল্লাহ ফরজ করেছেন, তাই না? তাহলে আমি সর্বোচ্চ ছাড় দেব। কতখানি ছাড় দেব? যেখানে আল্লাহ এবং রাসূল আল্লাহ কোনো কথা বলেননি ওখানে আমি ছাড় দেব। যেখানে আল্লাহ তাওহীদ, হারাম হালাল যেখানে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমি ছাড় দিতে পারি না। আপনি যদি বলেন চুল কামাই ফেলেন, কামাই ফেলবো ভাই, চুল কাটলে কি আমি মারা যাব? আমি ছাড় দেব। কিন্তু আপনি যদি বলেন কলিজা কাইটা ফেলান, আমি ছাড় দিতে পারি না। ক্লিয়ার? তাইলে ঐক্যবদ্ধ করার এর থেকে বড় উদার আহ্বান, উদাত্ত আহ্বান কারো কাছে জানা আছে কিনা? আমার জানা নাই।